আসন্ন নির্বাচনে বিএনপি জামায়াতকে বাদ দিয়ে ৯ দলীয় জোট করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসির উদ্দিন পাটোয়ারি। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এর আগে আজ থেকে মনোনয়নপত্র উন্মুক্তের ঘোষণা দেন কমিটির সেক্রেটারি তাসনিম জারা। কেন্দ্রীয় কার্যালয় সহ ৩টি মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে বলে জানান তিনি। যাচাই বাছাইয়ের পর ১৫ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে এনসিপি। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের জন্য মনোনয়নপত্র উন্মুক্ত করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই মানুষটা সবচেয়ে সৎ। কেন্দ্রীয় কার্যালয় ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে মনোনয়নপত্র। এছাড়া উত্তর এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও বিভাগীয় 10 সাংগঠনিক সম্পাদকের কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে বলে জানান দলটির নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তাসনিম জারা। দুই ধরনের প্রক্রিয়ার কথা বললাম। একটা হচ্ছে আমাদের যে কেন্দ্রীয় কার্যালয় এখন যেখানে প্রেস কনফারেন্সটা হচ্ছে সেখানে এসে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। অনলাইনে যে কেউ ঘরে বসে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। আর 3 নম্বর পদ্ধতিটা হচ্ছে আমাদের যে মুখ্য সংগঠক আছেন জনাব হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, আমাদের উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং আমাদের 10 জন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আছেন, তাদের মাধ্যমেও আপনারা মনোনয়নটা জমা দিতে পারবেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এদিকে বিএনপি জামায়াতকে বাদ দিয়ে 9 দলীয় জোট করার কথা জানান নাসির উদ্দিন পাটোয়ারি। গণ অধিকার পরিষদ, এবি পার্টি ও গণতন্ত্র মঞ্চের 6 দল মিলে এ জোট গঠিত হবে বলে জানান তিনি। জোট প্রশ্নে 9 দলের আমাদের একটি পলিটিক্যাল জোট হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ গণতন্ত্র মঞ্চ প্লাস যে 3 দল রয়েছে সেটার একটি রাজনৈতিক জোট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমরা পুরো বাংলাদেশের সংঘাত বন্ধ করার আহ্বান জানাবো। বিএনপি অলরেডি সংঘাত শুরু করে দিয়েছে, জামায়াতও মাঠে নেমেছে। আসলে বাংলাদেশ কোন সংঘাতের দিকে যাচ্ছে আমাদের জানা নেই। এজন্য দুটি দলকে আমরা আহ্বান জানাবো, সংঘাত বন্ধ করুন। জোট করলেও প্রত্যেকটি দলকে নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে বলে জানান পাটোয়ারি। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।